আংটি ইতালিতে যেতে এখন কত লাগে ভালো কাজের জন্য? বাবা, ইতালিতে সব কাজে ভালো, কোনো কাজে খারাপ না, কোনো কাজে ছোট না। এই যে ভদ্রলোক পার্ক পরিষ্কার করতেছে, ওনারও যে সম্মান, এই যে লোকটা বাসাবাড়ির ময়লা নিচ্ছে, ওনার সম্মান, এবং যারা পশু পাখি লালন পালন করে, যারা বাগানের কাজ করে, যারা ফ্যাক্টরির কাজ করে, সবার কাজের সম্মান, বেতন সব কিছু একই। হয়তোবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল ওদের হিসাব আলাদা, কারণ বাংলাদেশে আমরা যে লেখাপড়া করি সেই লেখাপড়া দিয়ে আপনি ইতালিতে শ্রমিক বিষয় এসে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল মানে ওইসব কোনো কাজ করতে পারবেন না। আপনার করতে হবে ফ্যাক্টরিতে, রেস্টুরেন্টে বা বাসাবাড়ির, বা এভাবে পার্ক পরিষ্কার করা, পশু পাখি লালন পালন করা, কৃষি ক্ষেতের কাজ, এগুলা করতে হবে। অন্য কোনো কাজ করতে হলে ইতালিতে কোর্স করতে হবে। তাই অনেক বাংলাদেশিরা এসে কোর্স করে সময় নষ্ট না করে যে কোনো কাজ শুরু করে দেয়, কারণ এখানে কোনো কাজে ছোট না, কোনো কাজের বেতন কম না। সরকারি নিয়মে প্রত্যেকটা কাজেরই শুরুতে 7.5 আর 13 দেয়, যেটা সমপরিমাণ বাংলাদেশি মূল্য এখন প্রায় 1000 টাকার উপরে ঘন্টায় পায়। এই যে বাগানের ঘাস পরিষ্কার করে মাটি কাটছে, আবার এই যে আমাদের বাংলাদেশি ভাই 5 বছরের জন্য জমি লিজ নিয়ে উনি এখানে কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করছে। এখন উনি উনার হিসাব মতন যদি সরকারি আইনটা না মানে তাহলে হয়তো বা কম দিবে, কিন্তু সরকারি নিয়ম হিসাবে 18, 17.5, 17 করে দিতে হয় প্রথম অবস্থাতে। এখন কত টাকা লাগে সেটা জানতে চায়। কত টাকা লাগে আমি সঠিক বলতে পারবো না কে কত নেয়, কিন্তু সরকারি যে নিয়ম হিসাবে লোকগুলা নিয়োগ করে সেটার জন্য কোনো তেমন টাকাই দরকার হয় না। শুধু টিকিট কেনার যে টাকাটা সেটা, আর বাংলাদেশের বিএফএস গ্লোবালের সেই খরচটা। কারণ লোক ইতালি আসার পরে কাজ করবে, মালিকের ট্যাক্স টুক্স সব দিবে, সব কিছু মিলায় 2-2.5 লক্ষ টাকা খরচ হয়। কিন্তু আপনি 2-2.5 লক্ষ টাকা দিয়ে ইতালির জীবনও আসতে পারবেন না, কারণ আপনি তো সরাসরি মালিকের সাথে কাজ করতে পারবেন না। আপনার মাঝখানে যে দালাল থাকবে, ওই দালালে আপনাকে গলা কেটে টাকা নেবে। আপনার মতন অনেকে আমার কাছে লেখে যে আমার দূরসম্পর্ক আত্মীয় আমার কাছে 15 লাখ চাচ্ছে, 20 লক্ষ চাচ্ছে, 12 লক্ষ চাচ্ছে। তাই আমি বলতে পারবো না যে আপনার কত টাকা লাগে ইতালি আসতে, কিন্তু সরকারি হিসাবে আসতে 2 থেকে 2.5 লক্ষ টাকা মাত্র খরচ হয়। এই যে আপেল বাগানের কাজ, এই কাজগুলো করলেও ঘন্টায় 18 করে পায়। গাছ থেকে আপেল পারবে, তারপরে কন্টেনারে রাখবে, এগুলো বাজারজাত করার জন্য ধাপে ধাপে লোক নিয়োগ করা থাকে। তারপর আঙ্গুর বাগানে কাজ আছে, আঙ্গুর কাটবে, পাতা কাটবে। তারপর মহিলাদের অনেক কাজ আছে, যে বৃদ্ধ মহিলা দেখাশোনা করে, এর বেতন কি কম? এও মাসে 2-2.5 লক্ষ টাকা বেতন পায়। তাই ইতালির কোনো কাজে খারাপ না। আমি জানি না আপনাকে কতটুকু বোঝাতে পারলাম, তবে বাবা এই 2 বছর অনেক কড়াকড়ি ভিসার ব্যাপারে, কারণ ভিসা দিচ্ছে না বললে চলে। তাই সাবধান, সবাই সাবধান, ভালো থাকবেন।